আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ ভারতের কাছে হোঁচট খেয়েছে। এখন পর্যন্ত যে আপডেটটা আমার কাছে রয়েছে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের রানের ব্যাপারে একটু কথা বলতে চাই। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু এর আগে ম্যাচ হয়েছে যেখানে পাকিস্তান নিউজিল্যান্ডকে কিন্তু হারিয়ে দিয়েছে। সেই ম্যাচের ব্যাপারে একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতে চাই। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু ভারতের এগেনস্টে বাংলাদেশের কোনো ম্যাচ ছিল না। তারা দুবাইতে এর আগে ম্যাচ খেলেছে। নতুন একটা ভেন্যু আসলে। এখন পর্যন্ত আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে যদি তাকান, এখন পর্যন্ত রাওয়ালপিন্ডিতে কোনো ম্যাচ হয়নি। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্য দিয়ে কিন্তু এই ম্যাচের বা এই মাঠের খেলা শুরু হতে যাচ্ছে। আপনি কি করবেন? টসে জিতে কি বোলিং করবেন না ব্যাটিং করবেন? মাঠের পরিসংখ্যান কি বলে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। শুরুতেই যে পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চাই, এই মাঠে কিন্তু 300 রানও সেফ না। এখন বাংলাদেশ কত টোটাল নিয়ে তারা খেলবে, কি টার্গেটে তারা খেলবে, পরশু দিনের ম্যাচটাতে আসলে স্পেসিফিক ভেন্যুটা কেমন হবে, পিচটা কেমন হতে পারে, সেগুলো তখন ম্যাচ দেখে হয়তো আপনি বিবেচনা করতে পারেন। বাট এই মাঠের পরিসংখ্যান যেটা বলছে, এই মাঠে সর্বশেষ যে ওয়ানডে ম্যাচটা হয়েছে সেখানে কিন্তু পাকিস্তান জিতেছে পরে ব্যাটিং করে। নিউজিল্যান্ড কিন্তু তাদেরকে 330 রানের উপরে একটা টার্গেট দিয়েছিল। সেই রাউন্ডে কিন্তু তারা 48 ওভারেই খেলাটা শেষ করে দিয়েছে। ফাকার জামানে কিন্তু 180 রানের একটা ইনিংস ছিল বাংলাদেশের জন্য। নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশের জন্য কিন্তু ডু অর ডাই ম্যাচ। আপনি 4 দলীয় টুর্নামেন্ট যখন হিসাব করছেন, আপনার গ্রুপে যখন অলরেডি ভারত একটা ম্যাচ জিতে গেছে, নিউজিল্যান্ড কিন্তু পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে 2 পয়েন্ট নিয়ে, সব কিছু মিলিয়ে কিন্তু চাপে কিন্তু বাংলাদেশ। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস যা বলে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে রান হবে। এবং আমি যেটা এর আগেও বলেছি যে পাওয়ার প্লেটাকে আপনাকে কাজে লাগাতে হবে, আপনাদের ওপেনারদের কাছ থেকে রান পেতে হবে। এর আগের যে ম্যাচটা এখানে হয়েছে সেখানে কিন্তু প্রচুর রান হয়েছে এবং 600-র উপরে রান হয়েছে। এখন আপনি আগে ব্যাটিং করবেন না পরে ব্যাটিং করবেন সেটা আপনি প্ল্যান করতে পারেন, বাট আপনি যদি আগে ব্যাটিং করেন আপনাকে কিন্তু মিনিমাম 330 থেকে 350 রানের একটা টার্গেট রাখতে হবে। তারপরে কিন্তু বোলিংটা আপনাকে টাইট করতে হবে, কারণ এখানে ডিউ ফ্যাক্টর একটা কাজ করতে পারে। ডিউ ফ্যাক্টর যদি হয় পরে ব্যাটিং করাটা কিন্তু সহজ। এখন বাংলাদেশ যদি টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয়, সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের জন্য একটু প্লাস পয়েন্ট হবে, কারণ ডিউ ফ্যাক্টর কিন্তু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হিট করতে পারে। বাট এখানে আরেকটা কোশ্চেন আছে, আপনি যদি এখন পর্যন্ত পাকিস্তানের মাঠে দুটো ইনিংস দেখেন, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচের কথা যদি আপনি বলেন, নিউজিল্যান্ড কিন্তু একটা যথেষ্ট বড় রান তাদের সেট করে দিয়েছিল, পাকিস্তান সেটা চেস করতে পারেনি। দক্ষিণ আফ্রিকা কিন্তু আফগানিস্তান এগেনস্টে একটা বড় রান চেস করে দিয়েছিল, সেটা কিন্তু আফগানিস্তান চেস করতে পারেনি। সবকিছু মিলিয়ে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে, তাদেরকে কিন্তু আমি যেটা বললাম 300 ঊর্ধ্ব এবং সেটা 320 থেকে 350 রানের একটা টার্গেট সেট করতে হবে এবং নিউজিল্যান্ডকে এই রানের ভিতরে আটকে রাখতে হবে। তা না হলে কিন্তু আপনাদের হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই বিদায় নিয়ে নিতে হবে। আরেকটা ব্যাপার আমি যদি বলি, বাংলাদেশ যদি আগে বোলিং করে সেই ক্ষেত্রে কিন্তু তারা যদি নিউজিল্যান্ডকে 300-র আশেপাশে, যত কম হবে ততই ভালো, বা তারপরে যদি 260 বা 280 রানের আশেপাশে নিউজিল্যান্ডকে আটকে রাখতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য জয় সমীকরণটা সহজ হবে। কারণ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ডিউ ফ্যাক্টর একটা কাজ করতে পারে, আপনি চেস করাটা তুলনামূলকভাবে সহজ। আপনি যদি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের দিকে তাকান, তাদের কিন্তু যথেষ্ট ভালো ব্যাটসম্যান রয়েছে, সবাই এখন ফর্মে রয়েছে। আপনি নিউজিল্যান্ডকে কি রান সেট করে দেবেন, না নিউজিল্যান্ডকে আপনি তাদের কাছ থেকে রান টার্গেট করে আপনি সে ব্যাটিং করতে না যাবেন, এই প্রশ্নটা যদি আমাকে করা হয়, আমি কিন্তু বলবো যে আপনি চেস করতে চান, আপনি এই পিচে আগে বোলিং করুন। আগে বোলিং করে যদি আপনি তাদেরকে একটা ভালো টোটালের ভিতরে ডিফেন্ড করতে পারেন বা একটা টোটালের ভিতরে আটকে রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য রান চেস করাটা সহজ হবে। অন্যথায় আপনি যদি আগে ব্যাটিং করেন, আপনাকে কিন্তু একটা বড় টার্গেট সেট করে দিতে হবে, কারণ এটা সচরাচর একটা ফ্ল্যাট পিচ হয়। এই পিচে কিন্তু রান আছে, আসলে আমি আগে বলেছি পাকিস্তানের পিচগুলোতে রান রয়েছে, আপনাকে রান করতে হবে। আসলে টপ অর্ডার কিন্তু গত ম্যাচেও ফ্লপ করেছে, মিডল অর্ডারে একটা সাপোর্টে কিন্তু আমরা একটা পুঁজি পেয়েছিলাম, কিন্তু আসলে এইভাবে আপনি বড় দলদের এগেনস্টে জিততে পারবেন না। বড় টুর্নামেন্টে আপনাকে টপ 4 থেকে রান জোগাড় করতে হবে। টপ 4 যদি আপনাকে ক্লিক না করে, আপনার জন্য কিন্তু রানগুলো ম্যানেজ করা অনেকটাই কঠিন হয়ে যাবে। নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশ কিন্তু এখন চাপে। এই ম্যাচটা বাংলাদেশকে অবশ্যই জিততে হবে যদি তারা সেমিফাইনালে দূরে টিকে থাকতে চায়। নিউজিল্যান্ড না বাংলাদেশ, আপনারা কাদের পক্ষে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।